আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট 3-এর সৃজনশীল প্রশ্ন 2-এর উত্তর করে দেব। এর আগে আমি আরও সংক্ষিপ্ত 1, সংক্ষিপ্ত 2 এবং সৃজনশীল 1 এর উত্তরগুলো আমার চ্যানেলে আছে, সেগুলো দেখে নিও তোমরা। এই জন্য কী করতে হবে, আমার চ্যানেল আপন করে শিক্ষা সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো। তাহলে শুরু করা যাক সৃজনশীল 2-এর উত্তর। কতে দেওয়া আছে a সমান 4 টু দি পাওয়ার টুয়াইস পি প্লাস 1, আবার a সমান দেওয়া আছে 128। সুতরাং আমরা লিখতে পারি কি 4 টু দি পাওয়ার টুয়াইস পি প্লাস 1 ইকুয়ালস টু 128। এখন আমরা 128কে যদি ভাঙাই তাহলে পাই কত? 2 দিয়ে ভাগ দিচ্ছি 64 হলো, আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি 32 হলো, আবার 2 দিয়ে ভাগ দেই 16 হলো, আবার 2 দিয়ে ভাগ দেই 8 হলো, আবার 2 দিয়ে ভাগ দিলাম 4 হলো, আবার 2 দিয়ে ভাগ দিলাম 2 হলো। তাহলে মোট 2 পেলাম কটা? 1 2 3 4 5 6 7টা। তাহলে আমরা এখন লিখতে পারি কি, এটাকে লিখলাম 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার টুয়াইস পি প্লাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 7টা 2 পিসে 2 টু দি পাওয়ার 7। এখন তাহলে এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 ইন্টু টুয়াইস পি প্লাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 7। এখন এখানে ভিত্তি 2, এখানেও ডান পাশে ভিত্তি 2 থাকে, উভয় পক্ষ থেকে 2 বাদ, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু টুয়াইস পি প্লাস 1 ইকুয়ালস টু 7। এখন আমরা এই 2 দিয়ে গুণ দিয়ে দেই। গুণ দিলে কি হবে? 4p প্লাস 2 ইকুয়ালস টু 7, 4p ইকুয়ালস টু 7 মাইনাস 2, plus p ইকুয়ালস টু 5, তাহলে p ইকুয়ালস টু 5/4। তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার আসি খতে দেয়া আছে কি b সমান এত এবং c সমান এত। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে b ডিভাইডেড c ইকুয়ালস টু যে মানটা আসে সে মানটা প্রমাণ 1/49, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখলাম b ডিভাইডেড c ইকুয়ালস টু b এর মান বসিয়ে দিলাম ডিভাইডেড c এর মান বসিয়ে দিলাম। এবার এটা যে অবস্থা আছে রেখে দিলাম। এই বিটা এম এবং এই m-1 এই দুটোটাই পাওয়ার, তাহলে আমরা এখানে লিখতে হবে 7 টু দি পাওয়ার m ইন্টু m-1 ডিভাইডেড, এখানে 49 আছে, তো এটাকে লেখা যায় 7 স্কোয়ার, এবং এইটাও পাওয়ার আছে, এটার সঙ্গে গুণ, আর এখানে 7 এই দুইটা গুণ, তাহলে m+1 m-1 ইন্টু m+1। এখন আমরা জানি এরকম যদি থাকে এবং ভিত্তি 7 হলে পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে আমরা লিখলাম 7 টু দি পাওয়ার m+1 মাইনাস m ইন্টু m-1 ডিভাইডেড, এখানেও একটা 7 লিখবো এবং এই উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দেবো। তাই 2 ইন্টু m+1 মাইনাস, এটাকে একটু সূত্রে নেওয়া যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিয়ে নিলাম, m স্কয়ার মাইনাস 1। তাহলে এখন আমরা ব্র্যাকেট তুলব, তাহলে এখানে ব্র্যাকেট তুলে m+1ই হয়, আর এখানে এই মাইনাসে এই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস m স্কয়ার হলো, আর এই মাইনাসে মাইনাসে গুণ করলে m-1 প্লাস ডিভাইডেড 7 ইন্টু এটা গুণ করে দিলাম টুয়াইস m প্লাস 2 মাইনাস m স্কয়ার আর প্লাস 1, তাহলে এটা এই m আর এই m টুয়াইস m মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন দেখো এখানে এই ভাগ চিহ্ন থাকার কারণে আমরা কি করব, এই পাওয়ার থেকে এই পাওয়ারগুলো বিয়োগ করবো, তাহলে এখানে আছে মাইনাস m স্কয়ার, এটাকে লেখা যাবে প্লাস m স্কয়ার, সাইন পরিবর্তন হয়ে যাবে, টুয়াইস m
প্লাস হবে মাইনাস 12, আর এখানে আছে 2 আর 1 3, প্লাস 3 হয়ে যাবে মাইনাস। এবার আমরা কেটে দেব, তাহলে থাকে কি এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 3, তাহলে মাইনাস 2 হবে। তাহলে মাইনাস 2 মানে কি 1/7 স্কয়ার, তাহলে 1/7 স্কয়ার মানে কি 1/49, সুতরাং b ডিভাইডেড c ইকুয়ালস টু 1/49। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। এবার আসি গ। গতে দেওয়া আছে d ইকুয়ালস টু এত, এখন প্রমাণ করতে পেরেছি d এর মান হবে log 2। তাহলে আমরা সমান দিলাম, এটাকে লেখা যায় কি log 10/9 টু দি পাওয়ার 7 মাইনাস log 25/24 টু দি পাওয়ার 2 log 81/80 হোল টু দি পাওয়ার 3। তাহলে এখন log আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 10 কে লেখা যায় 2 × 5 টু দি পাওয়ার 7, আর এখানে 9 আছে, এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 7। এই একটা লগ লিখলে মাইনাসটা ডিভাইডেড হয়ে গেল। তাহলে এখানে 25 মানে 5 স্কোয়ার, আর এখানে 3 × 8 = 24, 8কে আবার লেখা যায় 2 কিউব, তাহলে 2 কিউব × 3 হোল স্কোয়ার, প্লাস থাকলে ইন্টু এখানে 81, এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 এই কিউব দিয়ে দিলাম, আর এখানে আছে 80, 5 16 80, মানে 16কে আবার লেখা যায় 2 টু দি পাওয়ার 4, তাই 2 টু দি পাওয়ার 4 × 5 4 কিউব, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাই লগ, এখন এইটাকে আমরা যদি ব্র্যাকেট তুলি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7, আর এখানে 3 টু দি পাওয়ার 14। এখানে ডিভিশন আছে, এই ডিভিশনকে আমরা যদি ইনটু করে দেই তাহলে এই ডান পাশের রাশিটা পদ দুটি উল্টে যাবে, অর্থাৎ তখন এই পদটা হবে লগ। তাহলে এখানে হবে কি 2 টু দি পাওয়ার 6 3 স্কয়ার, আর এখানে নিচে যাবে 5 টু দি পাওয়ার 4 ইনটু এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে 3 টু দি পাওয়ার 3 4 12, মানে 3 টু দি পাওয়ার 12, আর এখানে হবে 2 টু দি পাওয়ার 12 ইনটু 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার আসি লগ, সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ, একটা রেখা টেনে নিলাম, এখানে দেখো 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6, তাহলে হলো কত 2 টু দি পাওয়ার 30, আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ, আর এখানে 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 12, তাহলে পাওয়ার দুইটা যোগ করলে ইন্টু 3 টু দি পাওয়ার 14, আর এই 5 টু দি পাওয়ার 7 একাই আছে লিখে দিলাম 5 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 12 লিখে দিলাম ইন্টু 3 টু দি পাওয়ার 14, আর এখানে 5 টু দি পাওয়ার 4 আর 5 কিউব, তাহলে ইন্টু 5 টু দি পাওয়ার 7। এবার লগ, এখানে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার, যেহেতু ডিভাইডেড তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়, তাহলে 13 মাইনাস 12 ইন্টু এখানে লেখা যাবে 3 টু দি পাওয়ার 14 মাইনাস 14 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 7। তাহলে কি হবে লগ, এটা বিয়োগ করলে হয় কত 1, তাহলে এখানে পেলাম কি 2, এখানে 3 টু দি পাওয়ার 0, এখানে 5 টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে এখন এখানে গুণ করলে হবে লগ 2। তাহলে সুতরাং d ইকুয়ালস টু লগ 2, তাহলে এটা দেখাইতে বলা হয়েছে সব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এমনিভাবে তোমরা সৃজনশীলটা করে নিবা। তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।